দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির। শ্রী শ্রী রামকৃষ্ণদেব এখানে কালী সাধনা করেছিলেন। মায়ের স্বপ্নাদেশ পেয়ে মানবদরদী জমিদার রানী রাসমণি 1855 সালে হুগলি নদীর তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছিল যে চল দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। তো আর কি, ভোর ভোর বেরিয়ে পড়লাম মা ভবতারিণীর ডাকে সাড়া দিতে, এর মায়া ভরা মুখের একটিবার দর্শন পেতে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা রয়েছি আমোদপুর স্টেশনে। টাইম হয়েছে তোমার 4:20 ভোর। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ঢুকবে। আজকে ভিডিওটা দেখে বুঝতে পেরেছো আজ কোথায় যাচ্ছি। চলো ভিডিওটা শুরু করা যাক। দক্ষিণেশ্বরে নামলাম। তো এবার এখান থেকে সোজা মন্দিরে যাব, সেখানে পুজো দিয়ে তারপর বাকি যেসব জায়গাগুলো আছে সেগুলো ঘোরাঘুরি করব। তো এখন স্কাইয়ের উপর দিকে হেঁটে যাচ্ছি। এই স্কাইটা রিসেন্ট কিছুদিন আগে তৈরি হয়েছে। তো একটা এই দিয়েই মন্দিরে যেতে হয়, মন্দিরে যাওয়ার রাস্তা এটাই। তো আমরা এখন মন্দির চত্বরে প্রবেশ করলাম। বাঁদিকে দেখতে পাচ্ছ তোমরা মন্দিরের প্রবেশ পথ, সামনে গঙ্গার ঘাট, আর ডান দিকে আছে তোমার ডালার জন্য মার্কেট। পুজো দেওয়ার জন্য এখান থেকেই ডালা সংগ্রহ করতে হয়। তো আমরা এখন যাচ্ছি সোজা ঘাটে স্নানের জন্য। ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ফুলের বাগান এবং বিভিন্ন ঋষিমণিদের মূর্তি তৈরি করা আছে। আর বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ যে শিবের মন্দিরগুলো আছে, খুবই সুন্দর মন্দিরগুলো। পরপর 6টি শিবের মন্দির আছে এবং ঘাটের ওই দিকে আরও 6টি শিবের মন্দির আছে। টোটাল এখানে 12টি শিবের মন্দির আছে। আমরা এখন সোজা চলে এলাম গঙ্গার ঘাটে স্নানের জন্য। স্নান সেরে তারপর যাবো পুজো দিতে। তো গঙ্গা স্নান করে এলাম এখনই, এবার মন্দিরে যাবো পুজো দিতে। পুজো ডালা কিনতে হবে, তারপর মন্দিরে গিয়ে লাইন। পুজো সেরে এইমাত্র বেরিয়ে এলাম। তো এবার গিয়ে খাওয়া দাওয়া করবো গা। পুজোর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে দেখানো গেল না। যাই হোক, বাইরে থেকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম।
তো চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম হিঙের কচুরি। তো ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম আদ্যাপীঠ মন্দিরে। এখানে এখন মায়ের আরতি চলছে, ঠিক সময় আমরা এসেছি। তো গিয়ে আরতি দেখবো। আদ্যাপীঠ থেকে ঘুরে আসার পর এবার আমাদের নেক্সট প্লেস হচ্ছে বেলুড় মঠ। তো এখান থেকে সোজা বেলুড় মঠই যাবো। তারপর বেলুড় মঠটা ঘুরে দেখবো পুরোটা। তারপর সেখান থেকে নেক্সট প্ল্যান আপাতত এখন কিছু নেই। তারপর খাওয়া দাওয়া করে নেক্সট প্ল্যান ঠিক করবো। এখন আপাতত বেলুড় মঠ থেকে ঘুরে আসি। বেলুড় মঠে আসার পর দেখলাম এখানে বেলুড় মঠ বন্ধ হয়ে গেছিলো। তাই বাইরে থেকে যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বেলুড় মঠ থেকে আমরা সোজা চলে এলাম চন্দননগর। এখানে এসেই লাঞ্চ করলাম আমরা। তো লাঞ্চ করার পর এখন চন্দননগরটা ঘুরে দেখছি। একজনের কাছে শুনেছিলাম এই জায়গাটার ব্যাপারে, যে জায়গাটা খুবই সুন্দর, তাই চলে এলাম জায়গাটা দেখতে। সত্যি জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। গঙ্গার ধারে এরকম একটা পরিবেশ ছেড়ে সত্যি মন আর ফিরে যেতে চায় না। মনে হয় সারাদিন যেন এখানে বসে থাকি।
তো এখন হলো ফিরে যাওয়ার সময়। আমাদের ট্রেন চলে এসেছে, এবার ট্রেনে উঠে পড়ব, তারপর বাড়ির দিকে রওনা। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।